শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের এই ক্লাসে আমি আলোচনা করব স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এই কবিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা জানো আগামী ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই বার্ষিক পরীক্ষায় অন্যান্য প্রশ্নের পাশাপাশি তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। যেহেতু তোমরা নতুন কারিকুলামে এমসিকিউর উপরে খুব একটা দক্ষ নও বা তোমরা নতুন কারিকুলামে এমসিকিউ খুব একটা পড়োনি, তাই আমি এখন থেকে তোমাদের প্রতিটি বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ সব এমসিকিউ শেয়ার করব, যাতে করে বার্ষিক পরীক্ষায় তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। তাহলে চলো দেখে দিচ্ছি যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এই কবিতার কোন কোন এমসিকিউগুলো আমরা বার্ষিক পরীক্ষার জন্য পড়ব। ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে এটি হচ্ছে 6 নম্বর কবিতা। কবিতার নাম স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো। কবিতাটি লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। তাহলে চলো দেখে নিচ্ছি এই কবিতা থেকে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা পড়তে পারি। আমাদের প্রথম প্রশ্ন, নির্মলেন্দু গুণ কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর 1945 সালে। এবার দেখো, দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে প্রেমাংশুর রক্ত চাই কাব্যগ্রন্থটির রচয়িতাকে? উত্তর নির্মলেন্দু গুণ। 3 নম্বর জানতে চাওয়া হয়েছে বাংলার মাটি বাংলার জল কার কাব্যগ্রন্থ? এটিও নির্মলেন্দু গুণেরই কাব্যগ্রন্থ। দেখো, 4 বলা হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। কবিতাটি নেওয়া হয়েছে চাষা ভূষার কাব্যগ্রন্থ থেকে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ এই যে প্রশ্নগুলো রয়েছে, যেমন কোন কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেকাংশে রয়েছে। 5 বলা হয়েছে একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে কারা বসে আছে? লক্ষ লক্ষ বিদ্রোহী শ্রোতা অপেক্ষায় বসে আছে। 6 বলা হয়েছে লক্ষ বিদ্রোহী শ্রোতা বসে আছে কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমনের অপেক্ষায় তারা বসে আছে। দেখো, 7 বলা হয়েছে সেদিনের সব স্মৃতি মুছে দিতে কে উদ্যত হয়েছে? কালো হাত উদ্যত হয়েছে। বিমুখ প্রান্তরে কবির বিরুদ্ধে কে দাঁড়িয়েছে? কবির বিরুদ্ধে কবি দাঁড়িয়েছে। কবি কাদের আগামী দিনের কবি বলেছেন? অনাগত শিশুদের আগামী দিনের কবি বলেছেন। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে প্রতিটি প্রশ্নের যে অপশনগুলো রয়েছে সেখান থেকে যে সঠিক উত্তরগুলো রয়েছে সেগুলো আমি গোল যে চিহ্ন রয়েছে বা বৃত্ত ভরাট করার মধ্য দিয়ে উপস্থাপন করেছি। তোমরা যখন এমসিকিউগুলো পড়বে তোমরা অবশ্যই ক, খ, গ প্রতিটি অপশনই পড়বে, কারণ এতে করে একটি এমসিকিউর বিপরীতে কি কি অপশন থাকতে পারে সেগুলো কিন্তু তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তাই অবশ্যই আমি তোমাদেরকে অনুরোধ করব, শুধুমাত্র সঠিক উত্তরগুলোই না, তোমরা এখানে থাকা প্রতিটি অপশন ক, খ, গ সবগুলোই খুব ভালোভাবে পড়বে। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিচ্ছি। দেখো, 10 বলা হয়েছে সেদিন উদ্যানের রূপ কেমন ছিল? ছিল ভিন্নতর। 11 দিগন্ত প্লাবিত মাঠ কিসে ঢাকা ছিল? দুর্বাদলে ঢাকা ছিল। 12 হাতের মুঠোয় মৃত্যু নিয়ে 7 মার্চের ভাষণ শুনতে এসেছিলেন মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও করুণ কেরানি। দেখো, 13তে বলা হয়েছে বর্তমান শিশু পার্কের স্থানে আগে কি ছিল? আগে ছিল রেসকোর্স ময়দান। 14 চোখে স্বপ্ন নিয়ে কারা এসেছিল? মধ্যবিত্ত ও নিম্নবিত্ত চোখে স্বপ্ন নিয়ে এসেছিল। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতায় কোন কবির আগমনের জন্য সবার ব্যাকুল প্রতীক্ষা? দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর 16তে বলা হয়েছে বঙ্গবন্ধু কার মতো দৃপ্ত পায়ে হেঁটে জনতার মঞ্চে দাঁড়িয়েছিলেন? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। এরপর 17তে বলা হয়েছে কবি জনতার মঞ্চে এসে দাঁড়ালে কোথায় জোয়ার লাগলো? জনসমুদ্রে জোয়ার লাগলো। কেমন মঞ্চ কাঁপিয়ে কবিতার অমর কবিতাখানি শোনান? বঙ্গবন্ধু কোনটির কথা আগে বলেছেন, মুক্তি নাকি স্বাধীনতা? বলেছিলেন মুক্তির কথা। শিক্ষার্থীরা, এখানে যে এমসিকিউগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি প্রতিটি এমসিকিউই কিন্তু তোমাদের বাংলা বই থেকে মূল কবিতা থেকে নেওয়া হয়েছে। তোমরা অবশ্যই প্রতিটি কবিতার লাইন বাই লাইন পড়বে, যাতে করে একটি লাইনও বাদ না থাকে। এর ফলে কি হবে, একটি কবিতার যে কোনো জায়গা থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু তুমি সহজভাবেই সেই প্রশ্নের সঠিক উত্তরটি লিখতে পারবে। তাই তোমরা কোনো লাইন এড়িয়ে যাবে না, তোমরা অবশ্যই লাইন টু লাইন, লাইন বাই লাইন পড়ে যাবে। দেখো, পরবর্তী এমসিকিউগুলো আমরা এখান থেকে দেখে নেব। 20 বলা হয়েছে কবি রূপে কল্পনা করা হয়েছে কাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি রূপে কল্পনা করা হয়েছে। 21 উলঙ্গ কৃষক কাদের বলা হয়েছে? খালি গায়ে দরিদ্র গ্রামীণ কৃষককে উলঙ্গ কৃষক বলা হয়েছে। উন্মত্ত শব্দের অর্থ কি? ক্ষিপ্ত। উন্মত্ত শব্দের অর্থ হচ্ছে ক্ষিপ্ত।
23 বলা হয়েছে বিমুখ প্রান্তর শব্দের অর্থ কি? দেখো, বিরুদ্ধ পরিবেশের মাঠ। 24 ভবঘুরে অর্থ কি? কাজকর্ম নেই, ভবঘুরে বলা হয়। করুণ কেরানি অর্থ কি? করুণভাবে জীবনযাপনকারী চাকুরে তাকে করুণ কেরানি বলা হয়। প্রাণের সবুজ বলতে কি বোঝানো হয়েছে? প্রাণের সজীবতা ও তারুণ্য। এরপর দেখো 27 বলা হয়েছে রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে রেসকোর্স ময়দানের বর্তমান নাম। কোথায় শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক ভাষণ দেন? রেসকোর্স ময়দানে ভাষণ দেন। এরপর 29 বলা হয়েছে শ্রেষ্ঠ বিকেলের গল্প মানে কোন বিকেলের গল্প? 7 মার্চের বিকেলের গল্প। শিক্ষার্থীরা তোমরা জানো যে এই ভাষণটি দেওয়া হয়েছিল কিন্তু 7 মার্চ, আর এজন্য এখানে কিন্তু এই কবিতায় বলা হয়েছে শ্রেষ্ঠ বিকেলের গল্প। তার মানে এখানে কিন্তু 7 মার্চের যে বিকেলটি রয়েছে সেই বিকেলটিকে নির্দেশ করা হয়েছে। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিচ্ছি। 30 বলা হয়েছে বাংলার গণমানুষের প্রিয় নেতাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির কবিতা শোনার জন্য জনতা কেন অধীর হয়ে বসেছিল? মুক্তির বীজ মন্ত্র নিহিত ছিল বলে। 32 বলা হয়েছে ভোর থেকে মানুষ বসেছিল কেন? স্বাধীনতার বাণী শোনার জন্য। 33 বলা হয়েছে কখন আসবে কবি বলতে কবি নির্মলেন্দু গুণ কি বুঝিয়েছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমন হবে, এটাই মূলত বুঝিয়েছেন। 34 তন্দ্রাচ্ছন্ন বিপর্ণ বিকেল বলতে কি বোঝানো হয়েছে? দেখো 7 মার্চের কথা বোঝানো হয়েছে। কবি কেন বলেছেন সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত? এখানে ঐতিহাসিক স্মৃতি মুছে দেওয়ার অপশক্তির উদ্ভবের কথা বলা হয়েছে। 36 বলা হয়েছে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এখানে কোন কবিতার কথা বোঝানো হয়েছে? দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, অর্থাৎ 7 মার্চ রেসকোর্স ময়দানে তিনি যে ভাষণটি দিয়েছিলেন মূলত সেই ভাষণটিকেই এখানে কবি নির্মলেন্দু গুণ অমর কবিতা হিসেবে আখ্যায়িত করেছেন। দেখো এরপর 37 বলা হয়েছে সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। কথাটি কেন বলা হয়েছে? বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের তাৎপর্য বোঝানোর জন্য মূলত এই কথাটি বলা হয়েছে। নতুন প্রজন্মকে কবি কেন স্বাধীনতার ইতিহাস জানাতে চেয়েছেন? স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করতে তিনি এটি জানাতে চেয়েছেন। 39 বাঙালিরা স্বাধীনতার স্বপ্ন দেখতে শিখেছিল কিভাবে? বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে শিখেছিল। এরপর দেখো 40 বলা হয়েছে সবশেষ প্রশ্ন সেদিনের স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কি? কালো হাত উদ্যত হয়েছে সেদিনের স্মৃতি মুছে দিতে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে আমি এখান থেকে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতার গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। প্রতিটি এমসিকিউ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদেরকে পরামর্শ দেব এই সাজেশনে উল্লেখ করা প্রতিটি এমসিকিউ তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে। তোমরা যদি প্রতিটি এমসিকিউ খুব সুন্দরভাবে অনুশীলন করো তাহলে পরীক্ষায় প্রশ্নগুলো তোমরা খুব সহজভাবে উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা আমরা আমাদের বাংলা বই থেকে 6টি কবিতার যে এমসিকিউগুলো রয়েছে প্রতিটি এমসিকিউ দেখে নিলাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বই থেকে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোর জন্য বার্ষিক পরীক্ষার অধ্যায়ভিত্তিক এমসিকিউ শেয়ার করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।